যেহেতু রমজান মাস আমরা সবাই এখানে রোজা আছি বলতে পারো। আর আমি এইমাত্র ঘুম থেকে উঠছি, দাঁড়াও আমি আমার ড্রেস চেঞ্জ করে নেই, মানে আমার জ্যাকেটটা আমি পরে নেই। ওকে ঠিক আছে, আমি জ্যাকেট ট্যাকেট পরে নিছি। আচ্ছা সো চলো, সকাল হয়ে গেছে, এখন বাসা থেকে বের হইতে হবে। আর দাঁড়াও এখান থেকে দরজা খুলি। সো আজকে আমার একটা প্ল্যান আছে, সেটা হলো আমি আজকে ছোট একটা ইফতার পার্টি করবো, এটা আমার প্ল্যান। এন্ড আমাদের কৃষ্ণনগরে যত মেম্বার্সরা আছে না, সবাইকে মনে করো ইনভাইট করব। এক কথায় ছোটখাটো একটা ইফতার পার্টি হবে বলতে পারো। কিন্তু এই জিনিসটা করার জন্য আমি একা একা পারবো না, আমার হেল্প লাগবে সফি অথবা বিদুষীর, কারণ ইফতার একা একা আমি সব বানাইতে পারবো না। তুমি এক কাজ করি, সফির বাসায় যাই, সফির কাছে যে দেখি, সফিকে বলে দেখি ও আমাকে হেল্প করে কিনা, না হলে বিদুষী তো আছেই। চলো 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 চলো, এখন আমি সোজা সফির বাসায় চলে যাই। বাসা থেকে বের হয়ে গেছি আমি, এখন আমি সোজা চলে যাব সফির বাসায়। সফিকে যে বলবো যে আজকে আমি একটা ইফতার পার্টি করতে চাই, আর ও দেখি আমাকে হেল্প করে কিনা। ও যদি আমাকে হেল্প করে তাহলে ও আর আমি মিলে দুজন মিলে সবকিছু রেডি করে ফেলবো ইফতারের জন্য, সবার জন্য। এই তো আমি চলে আসছি। মসজিদে এখন যাবো না, মসজিদে পরে যাওয়া যাবে। সফি কোথায়? এই সফি বাসায় আছো তুমি? হ্যালো। বাসায় ঢুকে যাই সোজা, আমি দেখি তো দরজা তো লাগানো। সফি কি করো, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি সফি, কিন্তু তোমার একটা হেল্প লাগবে আমার, বুঝছো? আমি হইতেছে একটু ইফতার পার্টি করতে চাই সবার জন্য, আর তার জন্য তোমার একটু হেল্প লাগবে, কারণ আমি এত ইফতার তো একা একা বানাইতে পারবো না। তুমি কি আমাকে একটু হেল্প করবা? ওকে সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তুমি আমার হেল্প করলে তো তাহলে চিন্তা নাই। তাহলে আসো, তাহলে আমার বাসায় আসো। এখন ইফতার টিফতার বানানোর জন্য কি কি লাগবে দেখি আমরা, আসো। ওকে চলো যাক, চিন্তা নাই। সফি এখন আমার হেল্প করবে। এখন আমি আর সফি মিলে ইফতার বানাবো, আমি আর সফি মিলে সবার জন্য ইফতার বানাবো। তারপর মনে করো সবাইকে ইনভাইট করতে যাইতে হবে এক এক করে, আমাদের সুরিশনগরে যারা যারা থাকে সবাইকে আমি ইনভাইট করব। আচ্ছা চলে আসছে আমি আমার বাসায়। আসো আসো সফি আসো। কোথায়? তুমি অনেক স্লো, আমি অনেক আগে চলে আসছি তোমার। তো কথা হচ্ছে দেখো তো একটু কিচেনে এসে কি কি জিনিস লাগবে ইফতার বানানোর জন্য। তুমি একটু কিচেনে ঘাটাঘাটি করে দেখো কি কি লাগবে। যে জিনিসগুলো লাগবে আমাকে বলো, সেগুলো আমি বাজার থেকে কিনে এনে দিচ্ছি। আলু, পেঁয়াজ, শসা, ডিম এগুলা নিয়ে আসো। সো সফি আমাকে আলু, পেঁয়াজ, বেগুন, শসা, ডিম এই 5টা জিনিস নিয়ে আসতে বললো, বাকি সব ফ্রিজে আছে বলতেছে। সো আমি এক কাজ করি, যাই এই 5টা জিনিস নিয়ে আসি, সফি বাকি সব করতে লাগো। চলো জিনিসপত্র কিনতে আমি সোজা এখন দোকানে চলে যাই। আচ্ছা দরজা খুলো, সব জিনিসপত্র কিনে নিয়ে সেখানে বাসায় দিতে হবে। তারপর আবার সবাইকে আবার ইনভাইট করতে যাইতে হবে। তারপর আবার মসজিদের ওইদিকেও যেতে হবে একবার। আচ্ছা চলো আমি সোজা চলে যাই। প্রথমত হইতেছে তোমার শসা আর বেগুন কিনতে, কাঁচা তরকারির দোকানে চলে যাই। তো এখন আমি যাব শসা আর বেগুন কিনতে। এখানে একটা দোকান আছে, এই যে আমাদের এই এলাকায় একটা দোকান আছে, এখানে শসা বেগুন কেনা যায়। এই আঙ্কেল কেমন আছেন? এই তো ভাই সূর্য ভাই ভালো আছে, আপনি কেমন? এই তো আমি আঙ্কেল ভাই, আপনি আমার ভাই বলেন। যাই হোক, তো কথা হইতেছে আমার একটু বেগুন আর শসা দেন, বুঝছেন? 1 কেজি বেগুন আপনি দেন। আপনি বেগুন আর শসা পরে রাখেন, আগে এই লোকটা হিসাব করেন। এই লোকটার হিসাব মানে এই লোকটা কি করছে? আমি এখানে বলতেছি 1 কেজি শসা 69 টাকা, ওই 68 টাকা চাই। আরে 1 টাকার জন্য দাম দর কেন করতেছো সাইর? না না, এই 1 টাকা কমাতে পারবে না কেন? আমি এটাই বুঝতেছি না। হ্যাঁ 69 টাকায় বিক্রি করবে, সেটা ওর ইচ্ছা। যাই হোক ভাই, আমার ইয়া করেন, কি বলে কয় কেজি লাগবে এতজন খাওয়ার জন্য? আচ্ছা আমার 3 কেজি বেগুন দেন আর 4-5 কেজি শসা দিয়ে দেন, বুঝছেন? এই নেন টাকা, টাকা পয়সা রাখেন আপনি, আমার বেগুন আর শসা দিয়ে দেন। বড় লোক হয়ে গেল কবে থেকে 5 কেজি শসা কিনতেছে, বেগুনি এটাই কিনতেছে। তো একদম মানে ভাই দিতেছে আমার স্পেশাল কাস্টমার, আপনারা কি জানেন? এই মাসে টাকা ইনকাম করতে বেশি। আচ্ছা এটা হলো আপনার আমাদের ওটা তো আর এই আপনার বেগুন। আচ্ছা আমি শসা বেগুন সব নিয়ে নিলাম। আচ্ছা সো নেরক্স আর সাইর, বুঝছো তোমাদের ইফতারের দাওয়াত থাকলো আমার বাড়ি, বুঝছো? আচ্ছা আচ্ছা আপনি কি ফ্রি আছেন, আসতে পারবেন? না ভাই আমার তো এক জায়গায় যাইতে হইতে পারে, আমার ইফতারের দাওয়াত আছে মসজিদের পক্ষ থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে মসজিদে ইফতার করেন। আর এই নেরক্স সাইর, হ্যাঁ হ্যাঁ রিস ভাই বলেন। ইফতারের দাওয়াত আছে আমার বাসায়, বুঝছো? ইফতার করতে চলে আসো। আচ্ছা 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 ঠিক আছে, আমরা চলে আসবো। দেখ আচ্ছা ঠিক আছে, আমি শসা বেগুন নিয়ে যাই চলে গিয়ে। একদিন দিয়ে বেঁচে গেল আমাদের টাকা। আরে ধান্দাবাজ দুইটা। যাই হোক চলো, বেগুন আর শসা কেনা হয়েছে, এখন আমার ক্যাফে থেকে কিছু জিনিসপত্র নিতে হবে। দরজা লাগানো ক্যাফের? হ্যাঁ ভিতরে আসেন। ক্যাফে বন্ধ নাকি? ক্যাফে খোলা আছে তো। সাইর এখানে কি করে? আরে রিস ভাই, এটা আমার হচ্ছে পার্ট টাইম জব, বুঝেছেন? রোজ ঈদ আসতেছে তো বুঝতেই পারেন একটু। হ্যাঁ টাকা কামাচ্ছি, ও part time আচ্ছা, job। ঈদের জন্য তুমি টাকা কামাইতেছো এখানে। আচ্ছা এই যাই হোক, শসা বেগুন ছড়াতে টাকা নেই। তো কথা এই ছিল না রিস ভাই, তোমার কাছে শসা কি? বেগুন কি করে? ও আমি ইফতারের জন্য কিনছিলাম, তোমার সামনে তো কিনলাম। আচ্ছা ইরান, আমার কথা হইতেছে তোমার দোকানে কি ওই আলু আর পেঁয়াজ আর ডিম আছে? তোমার ক্যাফেতে আমার কিছু দরকার, আলু পেঁয়াজ আর ডিম। না ভাই, আপাতত ডিম ছাড়া আর কিছুই নাই। ডিম? আচ্ছা তুমি আমারে তাহলে 4 হালি ডিম দাও। 4 হালিতে হয়ে যাবে। হ্যাঁ 4 হালি ডিম দাও। চার হালি দেখে দেখে ভালো ডিম দিও।
আচ্ছা ডিম পড়ে গেল, যাক ভাঙে নাই, ভালো ডিম তাহলে। এই নাও এরা না, টাকা নাও, টাকা টাকা টাকা, 10 টাকার নোট সব খুচরা। রিস ভাই আপনার কি জিনিস নেওয়ার মানুষ লাগবে? আমি এটাও করি পার্ট টাইম জব। যাও তোমার আমি ফ্রিতে 10 টাকা বকশিস দিয়ে গেলাম, যাও বেশ কয়েক টাকা বকশিস দিয়ে গেলাম। থ্যাংক ইউ। আমার বাসায় ইফতার পার্টি আছে বুঝছো, ওখানে তোমার দাঁত থাকলো, সন্ধ্যাবেলা আমার বাসায় চলে আসবা বুঝছো। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আসবো অনেক কাছে। ওকে ঠিক আছে, চলো এখন আমি যাই। এখন হয়তো আমার বিদুষীর ক্যাফেতে যাইতে হবে, ওইখানে যে দেখি আমার এখনো আলু আর পেঁয়াজ এই দুইটা জিনিস লাগবে, ছড়াই রাখি বেগুন, হাতে বেগুন কেমন জানি দেখা যাচ্ছে, সাথে টাকাই থাকুক। চলো আচ্ছা তুমি প্রায় চলে আসছি, এটা হচ্ছে বিদুষীর ক্যাফে। এখানে জেনি কি করতেছে, বিদুষী নাই। এই টিকাট তুমি এখানে কি করো? রমাদানে ছুটি পাইতো তো একটা পার্ট টাইম জব করতেছি বিদেশে ক্যাফেতে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। যাক সবাই রমজানে কাজ কাম করতেছে। সো কথা হইতেছে বিদুষীর সাথে আমার কথা হয়েছিল, বলছিল যে ওর ক্যাফেতে অনেক জিনিসপত্র আছে। So, আমার হইতেছে পেঁয়াজ আর আলু লাগবে বুঝছো, টিকাট পেঁয়াজ আর আলু। 1 কেজি পেঁয়াজ, টাকা পয়সা যা লাগবে জেনির কাছে দিয়ে দেয়, জেনি টাকা পয়সা রেখে দিক। এই যে আলু পেঁয়াজ সব নিয়ে আসছে এই যে। দাঁড়াও তোমার আলু পেঁয়াজ দেখে নে। হ্যাঁ ঠিক আছে, পেঁয়াজও ভালো আছে, আলুও ভালো আছে। তবে আচ্ছা আমি জেনিরে টাকা দিয়ে দিচ্ছি, তুমি আমার আলু পেঁয়াজ দাও। দাওয়াত তোমার বুঝছো, ইফতারের দাওয়াত থাকলো বুঝছো, সন্ধ্যাবেলা চলে আসবা বাসায় ইফতার করতে। আচ্ছা অবশ্যই, প্যারা নেই। যাই হোক চলো, কারণ কাজ হয়ে গেছে। সো আমার আলু পেঁয়াজ কেনা হয়ে গেছে। এখন সোফি আমার এগুলাই নিয়ে যেতে বলছিল কম বেশি, ঠিক আছে। আর বাকি যা যা বাসায় তো আছে কম বেশি জিনিসপত্র, ওগুলা দিয়ে ইফতার বানানো যাবে। সো চলো এখন আমি বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পর এখন ইফতার বানাবো আমি আর সোফি মিলে। তারপর মনে করো সবাই দাওয়াত টাওয়াত দিছি, আজকে অনেক মজা হবে, ইফতার পার্টি হবে। চলো চলো চলো। সো অবশেষে আমি বাসায় চলে আসছি। এখন এগুলো সফিরে দিতে হবে, ইফতার বানাবে, তারপর আমরা ইফতার পার্টি হবে আজকে আমাদের বাসায়। এই সফি কই তুমি? তুমি যে 5টা জিনিস আনতে বলছিলা সব নিয়ে আমি চলে আসছি। দেখো কিচেনে মনে হয় রান্না বাড়া করতেছে। আচ্ছা দাঁড়াও, তুমি যে জিনিসগুলো আনতে বলছো সেগুলো আমি এখানে রাখি। এই নাও, এখানে হইতেছে শশা, তারপরে এখানে হইতেছে পেঁয়াজ, তারপর এখানে হইতেছে আলু, তারপর এখানে হইতেছে তোমার ডিম, এন্ড লাস্ট এই হইতেছে তোমার বেগুন। এই বেগুন ওকে ওকে আমি সব দিয়ে দিছি, আর কিছু টাকা বেঁচে গেছে, এগুলো আমার কাছে রাখি। আচ্ছা সফি তুমি তাহলে ইফতার বানাইতে লাগো, আর আমি এক কাজ করবো সফি, একটু আগে আগে ইফতার বানাবো বুঝছো। আমি চাই যে কিছু ইফতার বানায়, সো আমি চাই মনে করো মসজিদেও কিছু ইফতার দিয়ে আসবো বুঝছো। যারা গরিব, যারা মনে করো ইফতার করতে পারে না, তারাও যাতে ইফতার করতে পারে। সো একটু তাড়াতাড়ি বানাও। আর তোমার যদি হেল্প লাগে তাহলে তুমি বিদুষীরও বলতে পারো, তোমার হেল্প করবে। ওকে ওকে ঠিক আছে, আমি এক কাজ করি, বিদুষীর বাসায় যাই। বিদুষীর বাসায় যাই, ওকেও জানাই দেয় ইফতারের বিষয়। চলো 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 বিদুষীর বাসায় চলো, দেখি ও কি করতেছে। আচ্ছা আমি চলে আসছি, সামনে হইতেছে বিদুষীর বাড়ি। এখন ওর বাসায় যাবো আমি, দেখি ও বাসায় আছে কিনা। হ্যালো বিদুষী, তুমি এই তো এখানে, তোর সাথে দেখা হয়ে গেল। আচ্ছা ওকে আমি সবকিছু বুঝাই বলে দেই। ওকে সো বিদুষীকে আমি সবকিছু বলছি, আর বিদুষী রাজি হয়েছে। ও বলতেছে যে সফিরেও হেল্প করবে। তো বিদুষী আর সফি মিলে ইফতার বানায় ফেলবে, কোনো চিন্তা নাই। বিদুষীর এখানে হালকা কিছু কাজ আছে বাসায়, এগুলা শেষ করে চলে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি আপাতত বাসায় চলে যাই। বিদুষীর কাজ শেষ করে বাসায় এসে সফিরে হেল্প করবে না। চলো এখন বাসায় যে সোজা রেস্ট নেই। চলো 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 বাসায় চলো, এখন সোজা আমি শুয়ে থাকবো, আমার কোনো কাজ কাম নেই। সফিরে জানাই দেই, এই সফি বিদুষী আসতেছো, তোমার একটু পরে হেল্প করবে না এসে। আপাতত এখানে আমি রিল্যাক্সে, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা আগে মসজিদে চলো, মসজিদে যাইতে হবে। এগুলা পরে এখান থেকে আমি দিয়ে দিবা না, এখন সোজা আমি মসজিদে চলে যাই। চলো 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 মসজিদে চলো। আচ্ছা আমার নামাজ পড়া হয়ে গেছে। এখন আমার কাছে যে এই যে প্যাকেটগুলো ছিল না ইফতার রাখা আছে এর ভেতরে, এগুলা আমি যে গরিব দুঃখীরা যারা আছে তাদের ভেতরে দান করে দিব। আর সফি তো সবাইকে জানাই দিবে আমাদের বাসায় ইফতার পার্টি, সেটাতে আসার জন্য। চলো চলো আমরা যাই। আরে ইরানা তুমি এখানে কি করতেছো? আরে আমি তোমার বাসায় যেতেছিলাম, ইফতারের দাওয়াত দিলা না? ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসো আমার সাথে। বিদুষী আর সফি বাসায় আছে বুঝছো, তুমি যাও বাসায় যাও, আমি একটু কাজ আছে, আমি আসতেছি একটু পরে। ওকে আচ্ছা ঠিক আছে যাও। এখন আমি যে ইফতারি যে প্যাকেটগুলো রেডি করছি, এগুলো হইতেছে যারা গরিব আছে তাদেরকে দিব। সো আমি 3টা লোককে জানি যারা একদম গরিব। একটা হইতেছে ব্যাংকের সামনে বসে থাকে, আর একজন হসপিটালের সামনে বসে থাকে, আর একজন হইতেছে এয়ারপোর্টের সামনে বসে থাকে। সো আমি প্রথমে আমি এক কাজ করি, আমি ব্যাংকের সামনে চলে যাই। এই যে আমি চলে আসছি, ওই দেখো ব্যাংকের সামনে ওখানে একজন বসে আছে। আমি এক কাজ করি, এই ভাইকে ইফতার দেই। এই যে ভাইয়ের নাম হইতেছে রহিম, এখানে বসে থাকে। তো ভাই এই নেন, রাখেন ভাই, এটা আপনি খেয়েন, এটা আপনার জন্য। আচ্ছা ঠিক আছে চলো। সো ব্যাংকের সামনে যে ভাই ছিল তাকে দেওয়া হয়ে গেছে। এদিকে সন্ধ্যা হয়ে যাইতেছে, একটু পরে আজান দিয়ে দিবে, আমার তাড়াতাড়ি করতে হবে, বেশি সময় নেই আমার হাতে। এখন আমি সোজা হসপিটালের সামনে চলে যাব। ওকে সো আমি চলে আসছি। এই যে এই দিন হইতেছে আমাদের দ্বিতীয় ভাই, যাকে আমি ইফতার দিব। এই যে ভাই রাখেন, এই বক্স আপনার জন্য, এখানে ইফতার আছে আপনার জন্য, এটা আপনি নিয়েন। চলো এবার আমাদের এয়ারপোর্টের সামনে যাইতে হবে। দেখছো সবাই ইফতার করতে চলে গেছে, বেশি লোকজন এখন রাস্তায় নাই, পুরো এলাকা ফাঁকা। এই যে স্টিভ ভাই আমি চলে আসছি, এই নেন রাখেন, এটা আপনার জন্য, এখানে ইফতার আছে, এটা আপনি খেয়েন। আচ্ছা চলো সবাইকে ইফতার দেওয়া গেছে, এখন আমি তাড়াতাড়ি বাসায় যাই, আমার তাড়াতাড়ি বাসায় যাইতে হবে। ভাই সন্ধ্যা হয়ে যাইতেছে, আমার কিন্তু তাড়াতাড়ি যেতে হবে, আমার বেশি সময় নেই, একটু পরেই।
একটু পরে আজান দিয়ে দিবে, তখন আমি লেট হয়ে যাব। তাড়াতাড়ি চলো, আমি লেট হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আমি এই পাশে রাস্তা দিয়ে আসতেছি, এই রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। আচ্ছা, এখন আমি বাসায় চলে যাব। একবার বাসায় যাইতে পারলে তারপর আর কোনো চিন্তা নেই আমার। সবাই আমার জন্য ওয়েট করতেছে, ইফতার পার্টিতে সবাই আশা করি এতক্ষণে চলে আসছে। ব্যাস, আমি অবশেষে বাসায় চলে আসছি। আর বেশি টাইম নেই, একটু পরে সূর্য ডুবে যাবে। তাড়াতাড়ি চলো, সন্ধ্যা হয়ে গেছে। চলো, অবশেষে আমি চলে আসছি। দেখি সবাই কোথায় আয়, আমার ঘরে দরজা লাগানো কেন? চলো, আমি ঘরে ঢুকে গেছি। কোথায় সবাই? কই সব? ওকে, তো সবাই চলে আসছে এখানে। দেখো সবাই এখানে চলে আসছে, এখন আর কোনো চিন্তা নাই। দাঁড়াও, আমি বসে পড়ি। আচ্ছা, আমি বসে পড়ছি। এখন আমরা সবাই ইফতার করব, একটু পরে ইফতার শুরু হয়ে যাবে। যাই হোক, এখন আমরা ইফতার করি। আর আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। আর আমার চ্যানেলে এরকম আরো অনেক ভিডিওস আছে যেগুলো তোমাদের কাছে ভালো লাগবে। সো তোমরা যাও আমার চ্যানেলে বাকি ভিডিওসগুলো